হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো তোমরা যারা আমার থেকে ইতিমধ্যে বাংলা, তারপর এসএসটি বা ইংলিশের সাজেশন নিয়েছো, তো আসলে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে এই আমার সাজেশনগুলি থেকে কীরকম কমন এসেছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসেছে এবং তোমাদের পরীক্ষা যারা যারা আমার থেকে নিয়েছো প্রত্যেকের ভালো হয়েছে এবং এসএমএস করে অনেকে জানিয়েছে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান সাজেশন নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? তো যারা ভাবছো যে বিজ্ঞান এখনো ভালো করে প্রিপারেশন করো নাই, তো তোমাদের জন্য এই 2-3 দিনের প্রিপারেশন নেওয়ার মতো যে সাজেশন, এটা তোমাদের জন্য বেস্ট, ঠিক আছে? তো এটা কিভাবে পাবে বা অ্যাকচুয়ালি সাজেশনটা কিরকম, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ফিজিক্স সাজেশন নিয়ে বলবো এবং এই সাজেশনের উত্তরটুকু যদি তোমরা উত্তর সহকারে যদি পেতে চাও অবশ্যই আমার থেকে নিয়ে নেবে। আর কোশ্চেনের যে পিডিএফ সাজেশনটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই ফিজিক্স আশা করি তোমরা অবশ্যই এই সাজেশনটা নিলে উপকৃত হয়ে যাবে, ঠিক আছে? গ্যারান্টি আমি দিয়ে বলছি এবং আমার চ্যানেলের গ্যারান্টি দিয়ে বলছি, এই সাজেশনটা যদি ফলো করো গ্যারান্টি পাস করবে, যে গ্যারান্টি। আর এর থেকে বেশি নাম্বার পেতে চাইলে একটু ডিটেলস যে সাজেশন রয়েছে, একটু বড় টাইপের সাজেশন, ওইটা নিতে হবে, ঠিক আছে? তো সব রকম সাজেশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যাদের লাগবে অবশ্যই আমার থেকে নিয়ে নেবে, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া রয়েছে। আর কীরকম কমন আসছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্টসগুলো দেখতে পারো, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর এরকম প্রত্যেক বছরের নেই, এই বছর বা পরের বছরও স্টাডি রিলেটেড পড়াশোনা সংক্রান্ত সকল রকম ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপলোড করব। তো চ্যানেলের সাথে থাকবা, ঠিক আছে? সো ফিজিক্সের মধ্যে যে প্রথম চ্যাপ্টার রয়েছে তোমাদের পরীক্ষাতে, সেটা হলো কি আলো, ঠিক আছে? আলো, প্রতিফলন ও প্রতিসরণ, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে তোমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি অবশ্যই শিখবে সেগুলি হলো, প্রথম যেমন কোশ্চেনটি হলো, দেখো যে 1 নাম্বার, একটি দর্পণ থেকে তুমি যত দূরেই থাকো না কেন তোমার প্রতিবিম্বটি সমশীর্ষ, তাহলে দর্পণটির প্রকৃতি কীরকম হবে? উত্তর হলো সমতল নতুবা উত্তল, ঠিক আছে? তো তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেন, বিবর্ধন কাকে বলে, ঠিক আছে? তো গলীয় দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, গলীয় দর্পণের ক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে, ঠিক আছে? প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা দুটা, ঠিক আছে? যে বস্তুর প্রতিবিম্বটা পড়বে, তো ওই প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা, এই দুইটার উচ্চতার অনুপাতকে বলা হয় বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, ঠিক আছে? তো তারপরে কোশ্চেন নাম্বার 3 দেখো, সমতল দর্পণের ক্ষমতা কত, ঠিক আছে? তো উত্তরটা হলো 0, ঠিক আছে? তো সমতল দর্পণ, তো দর্পণ তো বিভিন্ন রকমের হয় না, সমতল, অবতল, ঠিক আছে? অনেক প্রকৃতির হয় না, তো সমতল দর্পণের ক্ষমতা কত, এটা, ঠিক আছে? তো তারপরে 2 নাম্বার, তারপর 4 নাম্বার, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, অসীম, ঠিক আছে? 5 নাম্বার, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত, এটা উত্তর অসীম। তারপর 6 নাম্বার, গলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লিখো। তো উত্তরটা তো বুঝতে পারছো। তো ধরো এখানে দর্পণের ফোকাস দূরত্ব যদি এফ ধরা হয় এবং বক্রতা ব্যাসার্ধ যদি আর ধরা হয়, সেক্ষেত্রে এফ সমান সমান হলো r/2, ঠিক আছে? এই সূত্রটা বুঝতে পারছো তো? তো তারপরে কোশ্চেন দেখো যে 7 নাম্বার, ঠিক আছে, একটি লেন্সের ক্ষমতা এক ডায়োপ্টার এর সংজ্ঞা দাও, ঠিক আছে? তো উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা, একটি লেন্সের ক্ষমতা হলো এক ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে 1 মিটার, ঠিক আছে? তো 8 নাম্বার, স্ট্রিট ল্যাম্পে কী দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হলো উত্তল দর্পণ, ঠিক আছে? তারপরে কোশ্চেন 9 নাম্বার দেখো, 9 নাম্বার কোশ্চেন হলো 32 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো উত্তর কি 16 সেমি। তো এটার দ্বারা কি বুঝছো তোমরা, যে বক্রতা ব্যাসার্ধ যদি যা হবে তার অর্ধেক হবে তার দর্পণের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? তো ধরো এখানে 32 না দিয়ে যদি 34 দিয়ে দেয়, তাহলে তোমরা এখানে 17 সেমি হবে, এরকম আর কি, বুঝতে পারছো তো? তো একটার অর্ধেক একটা হবে। তারপরে কোশ্চেন নাম্বার 10, তো এতক্ষণ অবধি যেগুলো দেখেছি এগুলো হলো 1 মানের, ধরো, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ যে 10 নম্বর, আলোর প্রতিফলন সূত্র, দুটো সূত্র, ঠিক আছে? 11 নম্বর, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। তারপরে 12 নম্বর, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? তো তারপর এরকম ধরো এরকম ধরনের কোশ্চেনগুলি উত্তরগুলি তোমরা টোটালি চ্যাপ্টার থেকে আমি তোমাদের কোশ্চেন দিয়েছি,
20টা, ঠিক আছে। তো এখানে আমি দিয়েছি বলতে এই আমরা দুজন রয়েছি, ঠিক আছে, আমি আর তোমাদের সকলের প্রিয় বিপ্লব স্যার, ঠিক আছে। তো বিপ্লব স্যার, তো সাধারণত বিপ্লব স্যারে মানে সায়েন্স এবং ম্যাথ এই পার্টটা দেখে, আর আমি তোমাদের ইংলিশ আর এসএসটি পার্টটা দেখি, ঠিক আছে। তো সায়েন্স পার্টটা বিপ্লব স্যার তৈরি করেছে। তো তোমরা অবশ্যই এই সাজেশনটা নিয়ে নেবে, বুঝতে পারছো তো। এখানে কোশ্চেনগুলো দেখেছো, আর এগুলি পড়ে দিচ্ছি না, সময় নষ্ট করছি না। তো তারপরে এবার দেখো সেকেন্ড চ্যাপ্টার একাদশ অধ্যায়, যে মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব, ঠিক আছে। তো দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, যে 1 নাম্বার, চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? তো উত্তর হলো রেটিনা নামক আলোক সংবেদী পর্দায়, ঠিক আছে। তারপরে নাম্বার কোশ্চেন দেখো যে 2 নাম্বার, চোখের মধ্যে আলো যে পাতলা ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করে তার নাম কি? উত্তর হলো কর্নিয়া, ঠিক আছে। আর কাজ কি এটাও দেখো না, কাজ লিখো। তো প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপরে 3 নাম্বার কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনটা হলো চোখে যে ছিদ্রের মাধ্যমে আলো প্রবেশ করে তার নাম কি? তারানন্দ, ঠিক আছে। তারপর 4 নম্বর কোশ্চেন, রেটিনা কি, এর কাজ কি? তো দেখো উত্তরটা দেখো তোমরা। রেটিনা হলো এক প্রকার সূক্ষ্ম ঝিল্লি, হ্যাঁ, যাতে প্রচুর আলোক সংবেদী কোষ থাকে। তারপরে কাজ হলো প্রতিবিম্ব গঠন করা, কেমন। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা, কোন স্নায়ুর মাধ্যমে রেটিনায় গঠিত প্রতিবিম্ব মস্তিষ্কে পাঠায়? অপটিক স্নায়ুর মাধ্যমে, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 6, দেখতে পাচ্ছ রেটিনায় অবস্থিত আলোক সুবেদী কোষগুলি কি কি? তারপরে উত্তর হলো রড কোষ ও কোন কোষ, ঠিক আছে। তো এখানে কোন কোষ হবে, ঠিক আছে। তারপরে একটু সরি। তো আশা করি তোমাদের মানে আমাদের এই ভিডিওগুলি অবশ্যই উপকার আসবে। তো দেখো তারপরে 7 নাম্বার, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত, ঠিক আছে। উত্তর হলো রামধনু, ঠিক আছে। যেখানে অনেক রকমের আলো একসাথে বিচ্ছুরিত হয়, যে এটা বোঝা যায় ডাইরেক্টলি, ঠিক আছে। এটা একমাত্র রামধনুতে, এটা হলো প্রাকৃতিক আর কি, এটাতে মানুষের কোনো হাত নেই। তো 8 নাম্বার কোশ্চেন, প্রিজমে কোন বর্ণের আলো সবচেয়ে কম বেগে চলে? উত্তর হলো বেগুনি। 9 নাম্বার, কোন পেশি চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে পরিবর্তন ঘটে? উত্তর হলো সিলিয়ারি পেশি। 10 নাম্বার, আমাদের এবার বাকি কোশ্চেনগুলো উত্তরটা তোমরা উত্তরগুলো যদি চাও, এখানে দেখো সবগুলো তো আর উত্তর সহকারে তোমাদের দেওয়া সম্ভব না। তাছাড়া আমরা যে এত কষ্ট করে তৈরি করি, আমাদেরও তো একটু কিছুটা প্রফিট থাকা প্রয়োজন, তাই না? তো এরকম দেখো এই চ্যাপ্টার থেকে যে এক্সট্রা যে 2, 3, 4 মানের কোশ্চেন তোমরা শিখবে, এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তো এখানে এই টোটাল কোশ্চেন দিয়েছি 26টা, ঠিক আছে। তো অনেকে ভাববা যে স্যার এই কোশ্চেনগুলির আনসার কোথায় পাবো? তো এই কোশ্চেনগুলির আনসার তোমরা আমার থেকে যদি পিডিএফগুলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এই পিডিএফ 3টা যদি নিয়ে নাও, তাহলে তোমরা ওই পিডিএফটার মধ্যে আনসার সহকারে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার কাছে টোটাল পিডিএফ 2 রকম রয়েছে, ঠিক আছে। পিডিএফ 2 রকম রয়েছে, বুঝতে পারছো? একরকম 2 রকম। একরকম হলো এটার মধ্যে ধরো ডিটেলসে একটু বেশি করে সাজেশন আছে, তো যেটার থেকে ধরো 80-র মধ্যে 80 কমন আসবে। আরেক রকম পিডিএফ যেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটার থেকে ধরো 40 নাম্বার আসবে, ধরো পাস করবে যে গ্যারান্টি 100%। যদি পাস না করো, পরীক্ষাতে কমন না আসে, আবার যা দিয়ে নেবে ব্যাক করে দেবো। আমি তোমাদের কি বলেছি যে এসএসটির কথা বলেছি না, যে এসএসটি যদি না আসে ব্যাক করে দেবো, একদম দেখেছো। আমি বলেছি যে 70 নাম্বার আসবে 80-র মধ্যে, 70 থেকেও বেশি এসেছে। আমি যতটুকু এক ঝলক দেখেছিলাম 80-তে 80 নাম্বার এসেছে। তো কেউ যদি বলে থাকো আসে নাই, কোন কোশ্চেনটা আসে না সেটা বলে দেখাও আমাকে, আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমার সাজেশনে কোন জায়গার মধ্যে আছে কোশ্চেনটা। একদম লাস্টে যে একদম শর্ট একটা সাজেশন দিয়েছি না, ওই সাজেশন থেকেই এসেছে সব। তো আগে বড় ডিটেলস সাজেশন তো কথা বাদে দিলাম। তো এই জন্য বলছি যে তোমরা অবশ্যই আমাদের থেকে সাজেশনগুলো নিয়ে নাও। দেখো আমরা সাজেশন তৈরি করি যে তোমাদের কথা ভেবেই তৈরি করি, যে শুধু সাজেশন তৈরি করেছি এমন না কিন্তু। আসলে কি কমন পড়বে নাকি পড়বে না, আমাদের থেকে যে নেবে আসলে কি আমাদের সুনাম হবে না বদনাম হবে, অনেক কিছু ভেবে কিন্তু সাজেশন দিয়ে থাকি, বুঝছো। তো ইউটিউবে হয়তো অনেক আরও পেয়ে যাবে,
তো বা অনেকে দিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সাজেশনটা আমরা নিজেরাই তৈরি করি, আমরা দুজনে, আমারগুলি আমার, বিপ্রসারগুলি বিপ্রসার, আমরা দুজন মেন তৈরি করি। তো বাকি অন্যখানে এরকম সেম সাজেশন যদি দেখতে পারো কিছুটা মিল, ভাববা যে আমাদের থেকে কপি করানো, ঠিক আছে। তো কারণ আমরা সবাইকে যেই বলে তাকে দিয়ে দিই, যদি কিছু আমাদের চাহিদা মতো যদি যা বলে তা দিয়ে দেয়, ঠিক আছে। তো দেখো অনেক কথা বলেছি, আবার দেখো দ্বাদশ অধ্যায় তড়িৎ। তো 1 নম্বর আধানের ব্যবহারিক একক কি, পয়সা একক কি, কুলম্ব। 2 নম্বর তড়িৎ চালক বলের একক কি, ভোল্ট। 3 নম্বর তড়িৎ বিভব বা বিভব প্রভেদের এসা একক কি, উত্তর হলো ভোল্ট, সেম। 4 নম্বর একটি পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখতে সহায়ক একটি যন্ত্রের নাম কি, উত্তর হলো তড়িৎ কোষ বা ব্যাটারি। কেমন? তো আশা করি বুঝতে পারছো তোমরা। নোট করে এই মুহূর্তে তোমরা শিখবে না, দেখো নোট করে শিখলে শর্ট কোশ্চেনগুলো তোমাদের অনেক সময় লাগবে। এর থেকে বড় হলো তোমরা আমাদের থেকে পিডিএফগুলি একটু কিছু বিনিময়ে নিয়ে নাও। আমাদের তো এগুলি টাইপিং করতে সময় হয়, ল্যাপটপ আনতে হয় ভাড়া করে। তো বিচার করলে এমন একটা দুর্দান্ত শাসন তৈরি করতে আমাদের কীরকম মানে পরিশ্রম হয় সেটা তোমরাও বুঝতে পারবে। তো সেই হিসেবে তোমাদের কাছে কি দাবি করি সেটাও তো মানে হিসেবে অনেক কম, তাই না? তো এই জন্য তোমরাও একটু দেখবে, আমরাও দেখবো, ঠিক আছে। তো দেখো তারপরে 5 নম্বর শর্ট সার্কিট কি। তারপর কোনো কারণে বর্তনীর রোধ হঠাৎ কমে গেলে প্রবাহমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যায়, তো একেই বলে শর্ট সার্কিট, ঠিক আছে। তো 6 নম্বর রোধাঙ্কের এসা একক কি, উত্তর হলো ওহম মিটার। 7 নম্বর প্রাকৃতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি থাকে, টাংস্টেন। প্রাকৃতিক না বৈদ্যুতিক হবে, তাই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি থাকে, টাংস্টেন। তারপরে কোশ্চেন দেখো 8 নম্বর বাড়িঘরে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়, উত্তর হলো কি শ্রেণী সমবায়ে, ঠিক আছে। 9 নম্বর ভোল্ট মিটার ও অ্যামমিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়, তো উত্তরটা দেখতে পাচ্ছি এখানে। 10 নম্বর একটি আদর্শ ভোল্ট মিটার রোধ কত, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, অসীম। তো তারপরে 11 নম্বর সেম সিমিলার কোশ্চেন, একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত, 0, ঠিক আছে। এই দুইটা থেকে একটা আসতে পারে। তারপরে 12 নম্বর ভোল্ট মিটার ও অ্যামমিটার দিয়ে কী কী ভৌত রাশি পরিমাপ করা হয়, তো উত্তরটা অবশ্যই পিডিএফে পেয়ে যাবে। 13 নম্বর কোন ভৌত রাশির একক ভোল্ট বা অ্যাম্পিয়ার, এরকম করে দেখতে পাচ্ছ। তো এই চ্যাপ্টার থেকে বিওটি কিসের একক, ঠিক আছে, ব্যয়িত তড়িৎ শক্তির একক। 16 নম্বর ফিউজ তারের উপাদান, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিউজ তারের উপাদান টিন ও সীসা, ঠিক আছে, মাস্ট, এটা কিন্তু অবশ্যই শিখবা। তারপরে 17 নাম্বার 17, 18, 19, 20, 21, ঠিক আছে। তারপরে 21, তারপরে কয়টা দিয়েছি দেখো, এখান থেকে তোমাদের আমি কোশ্চেন দিয়েছি টোটাল 30টা, ঠিক আছে। অবশ্যই দেখে নেবে 30টা প্রত্যেকটা কোশ্চেন। এই নাম্বারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই 29 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট তো 100 ওয়াট লেখা আছে, তো এই কথার দ্বারা কি বুঝছো বা এটা মানে কিটা, ঠিক আছে। এটা অবশ্যই পিডিএফে খুব সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। তো তারপর চ্যাপ্টার তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ঠিক আছে। তো দেখো এখান থেকে তোমরা শিখবে যে কোশ্চেনগুলি, 1 নাম্বার কোশ্চেনটা শিখবে, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে তোমরা দেখে নিবা যে 4 নাম্বার কোশ্চেনটা দেখতে পারো, ঠিক আছে। তো 4 নাম্বার কোশ্চেনটা দেখতে পারো। 5 নাম্বার কোশ্চেন দেখবে, 6, 7, 8, 9 কোশ্চেনগুলো আমি দেখো তোমাদের সুবিধার্থে অনেক সুন্দর করে স্ক্রল করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা মানে এখান থেকে যারা ভাবছো যে কিছু দিয়ে নিতে পারবে না, তোমরা তাহলে এই শর্ট কোশ্চেনগুলো এখান থেকে শিখে নিবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ তো, তো এখানে কি বলেছে দেখো, আমাদের সমস্ত ইবুক এবং ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত সমস্ত নোট, লেটেস্ট আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল রয়েছে। তো ফোন নাম্বার রয়েছে একটা হোয়াটসঅ্যাপ করার জন্য, বা তোমরা যদি ডাইরেক্টলি আমাকে ফোন করবে, ঠিক আছে, বা ফোন বা SMS যাই বলো, এই নাম্বারটা দিচ্ছি তোমাদের আমি, 9612, ঠিক আছে, 261677, এই নাম্বারে ডাইরেক্টলি ফোন করে দেবে, ঠিক আছে। আমাকে ডাইরেক্টলি ফোন করবে যে স্যার
আমাদের এই সাজেশনটা লাগবে, এই বুকটা লাগবে, বা কী করতে হবে বা কী আসবে বিষয়, ঠিক আছে, আমি বল দেবো। তোমরা অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই ফোন করবে, যারা আমাদের ভালোবাসো অবশ্যই। এটা হলো কেমিস্ট্রিটা পরের ভিডিওতে দেখাবো। আজকে আপাতত এতটুকু, আশা করি তোমাদের উপকারে এসেছে। আজকের জন্য টাটা। তোমাদের যারা অনেক প্যাশেন্স রেখে এতক্ষণ ভিডিওটা দেখেছো আমার সাথে, তো অবশ্যই তোমাদের ধন্যবাদ। আর যারা নাকি এতক্ষণ অবধি শেষ অবধি ভিডিওটা দেখেছো, তোমরা অবশ্যই আমাকে বা আমাদের চ্যানেলকে ভালোবাসো, ঠিক আছে। আর যারা মাঝপথে স্কিপ করে চলে যাও বা ভাবো যে এইসব সাজেশন আমরাও তৈরি করতে পারি, বা এত আস্তে আস্তে বুঝাচ্ছি, তাদেরকে সময় মূল্য নেই, হয়তো অনেকে অনেক রকম নেগেটিভভাবে বলবে, তো তারা হয়তো তাদেরকে উঁচুভাবে বা আমাদেরকে ভালো পায় না এরকম। কিন্তু যারা একজ্যাক্টলি ভালো পায় তোমরা অবশ্যই এতক্ষণ ভিডিওতে দেখেছো, কারণ তোমাদের মনে একটাই আশা থাকবে বা জানা থাকবে যে হয়তো শেষ মুহূর্তে এমন কোনো কথা বলবে স্যার, এবার এমন কিছু দেখাবে যেটা আমাদের উপকারে আসবে। তো যারা কোনো টিচাররাই ভিডিওটা দেখছো বা ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছো, তো শুধু আজকে যে এমন না, যে কোনো দিন কোনো ভিডিও দিলে আপলোড করলে তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, ঠিক আছে। দেখবে শেষ মুহূর্তে এমন কোনো কথা বলতে পারে যেটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। সো অতএব কিছু শিখতে হলে অবশ্যই টাইম তো দিতে হবে, তাই না। সো আমি যে ভিডিওটা তৈরি করছি, আমারও তো সময় টাইম ওয়েস্ট করে আমি বানাচ্ছি। আমিও তো পারতাম 2-3 মিনিটে দ্রুত কথাগুলি বলে আমি স্ক্রল করে দেখি শেষ ভিডিওটি কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি তো তোমাদের সময় দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা সম্পূর্ণটা ধীরে ধীরে, কেউ যদি ভাবো যে পিডিএফ নেবে না, যে এটা নোট করে শিখবে, তোমাদের জন্য, ঠিক আছে। সো আজকের জন্য টাটা, ভালো করে পড়াশোনা করো, যা পরীক্ষা দিয়েছো সেগুলো তো চলে গিয়েছে, বাকিগুলো ভালো করে দাও, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।